স্বাধীনতা, সেই রক্তে সেই স্বাধীনতা আমরা কখনো ধ্বংস হতে দেব না। আমাদের লড়াই শুরু হয়েছে, সেই লড়াই থামবে না। এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কোর্ট ঘরে ফিরব না। আমরা অত্যাচারিত হয়েছি, আমরা আরো নির্যাতিত হব, তারপরেও আমাদের লড়াই চলবে। আমার যেটা আমার চুক্তি ছিল, আমাকে ক্ষমতায় বসাও, আমার সব কিছু আমি দিয়ে দেব, বাংলাদেশের সব কিছু দিয়ে দেবে। তাই অসম চুক্তি করে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করে বাংলাদেশের স্বার্থের বাইরে আজকে বাংলাদেশকে অন্য দেশের দাসে পরিণত করার চেষ্টা করছে। তাই ভাই ও বোনেরা, আপনারা সেই জনগণ যারা দেশের স্বাধীনতার জন্য অনেকে স্বামী হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন, আমাদের রক্তের উপর যে স্বাধীনতা, সেই রক্তে সেই স্বাধীনতা আমরা কখনো ধ্বংস হতে দেব না। তাই ভাইরা, আমরা জানি আপনারা অনেক কষ্ট করছেন। গত 15 বছরে আপনারা মামলা হামলা নির্যাতনে আপনারা কেউ বাড়িতে ঘুমাতে পারেন নাই, তারপরেও আজকে আপনারা ছুটে এসেছেন আমাদের দেশনেত্রী আমাদের দেশনেত্রীকে মুক্ত করার জন্য। এই আমি বলতে চাই ভাই ও বোনেরা, যেহেতু বৃষ্টি আসছে আমি বক্তব্য বেশি রাখবো না, একটা কথা বলবো। আজকে আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা যেভাবে নির্বাচন বর্জন করে এই সরকারকে না বলেছেন, তেমনি আজকে দেশনেত্রী বাংলাদেশ মুক্তির জন্য আমাদের সঙ্গে এক কাতারে নেমে ঠিক একইভাবে আমাদের সঙ্গে আজকে রাজপথে নেমে আসুন। আমাদের লড়াই শুরু হয়েছে, সেই লড়াই থামবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদি না দেশনেত্রী মুক্তি না আমরা করতে পারি, মনে রাখবেন, এই মুক্তি হলে আমাদের গণতন্ত্রের মুক্তি হবে। আমরা জানি আমাদের আপসহীন নেত্রীকে কিভাবে তারা মেরে ফেলার চক্রান্ত করছে। অনতিবিলম্বে যদি মুক্তি না দেয়, তাহলে এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে। এর পরিণতি কোনোদিন ভালো হবে না। তাই বাংলাদেশের রক্ষার জন্য যে দলটি সৃষ্টি করে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে দলের লক্ষ্য হলো জনগণের কল্যাণ করা, জনগণের উন্নয়ন করা, সেই আমরা আজকে আমার আপোষের নেত্রী, আমার নেত্রী আজকে জেলখানায়, আমার নেত্রী আজকে মরতে বসছে, আমরা তাকে মরতে দেব না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে থেকে প্রতিজ্ঞা করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কোর্ট ঘরে ফিরব না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকেছে, আমরা অত্যাচারিত হয়েছি, আমরা আরো নির্যাতিত হব, তারপরেও আমাদের লড়াই চলবে। আসুন ভাইরা, জনগণকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলি।